বলে তাহলে ইসলাম কেন রাষ্ট্র ক্ষমতার রাজনীতির কথা বলে? রাসূলুল্লাহ নিজেও রাষ্ট্রপতি ছিলেন, তবে রাষ্ট্রপতি হওয়ার জন্য নবী রাষ্ট্রপতি হন নাই। নবী বলেছেন দুনিয়া শান্তি কিভাবে হবে ওই নমুনা দেখাবার জন্য আমি ওই পদে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম রাজনীতির কথা বলে কেন বলে? ইসলামী রাজনীতি করলে মানুষকে কিভাবে শান্তিতে রাখা যাবে ওই পদ্ধতি দেখাবার জন্য। কথা কোন ঠিক কিনা? ক্ষমতার জন্য যারা ইসলামিক দল করে, আল্লাহর আইনের কথা বলে, কোরআনের কথা বলে, ক্ষমতার জন্য নয়, বরং সেটাও কার খুশির জন্য? এ কথা বলেন, কার খুশির জন্য? সেটাও আল্লাহ সন্তুষ্টির জন্য। তার প্রমাণ দেখুন, ইসলামের অন্যতম খলিফা, কষ্ট হচ্ছে আপনাদের, পাগলের কথা কিন্তু রয়ে গেছে, মনে আছে নি? খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, তার কাছে আসলেন ইরাক থেকে এক মহিলা, বিধবা মহিলা, স্বামী নাই, মেয়ে হলো 5টা। অর্থের অভাবে মেয়েদেরকে বিবাহ দিতে পারতেছে না। ওমরে সানি যাকে বলা হয়, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, কথা কি বুঝতেছেন? তার কাছে আসলো একজন মহিলা ইরাক থেকে, এসে দেখে রাজপ্রাসাদের কিছুই নাই, সেনাবাহিনী নাই, প্রহারা নাই, কোনো ব্যবস্থাপনা নাই। মহিলা গুনগুন করে বলছে 22.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্টের বাড়িতে আসলাম, পাহারা নাই, সেনাবাহিনী নাই, কোনো ব্যবস্থা নাই। ভিতর থেকে ফাতেমা ওনার স্ত্রী, ওমর আব্দুল আজিজের স্ত্রী বলতেছে, শোনো, আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবি না, আমরা ভাবি জনগণের নিরাপত্তা নিয়া, সেই জন্য সবার আছে, আমাদের নাই। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ পরে স্বামী আসলো, বলল কে এসেছে? ইরাক থেকে একজন মহিলা এসেছে, যে মহিলার 5টি মেয়ে। কয়টি মেয়ে? এই 5টি মেয়ে বড় হয়েছে, বিবাহ দিতে পারে না, টাকা পয়সার দরকার। কিসের দরকার? টাকা পয়সার দরকার, অর্থের দরকার, সেই জন্য এসেছে। ওমর আব্দুল আজিজ খাতা কলম নিয়ে বসে গেলেন, বললেন আমি চিঠি লিখে দিচ্ছি, তোমার দেশে আমার যে গভর্নর আছে, আমার চিঠি নিয়ে তাকে দেখালে সে তোমাকে দিয়ে দেবে যেই পরিমাণ লাগবে। বড় মেয়ের নাম কি? এই নাম, তার জন্য আমি এত টাকা বরাদ্দ করলাম। মহিলা খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আপনারাও বলুন দ্বিতীয় মেয়ের নাম কি? এই নাম। উনি বললেন এত টাকা বরাদ্দ, মহিলা বলছে আলহামদুলিল্লাহ। তৃতীয় মেয়ের নাম কি? বলল এই নাম, তার বিবাহের জন্য এত টাকা খরচের দিলাম, মহিলা বলছে আলহামদুলিল্লাহ। চতুর্থ মেয়ের নাম কে? চতুর্থ মেয়ের নাম হলো এইটা, তার জন্য এত টাকা বরাদ্দ দিলাম। মহিলা আরো খুশি হয়ে বলছে হাইয়াকাল্লাহ। কথা বুঝতেছেন কিনা? ওমর আব্দুল আজিজ কলম বন্ধ করে দিলেন, আর লিখতেছেন না। মহিলা বলতেছে আমার তো মেয়ে আরেকটা বাকি আছে। ওমর আব্দুল আজিজ বলছে তুমি কি বলেছো? তোমার শব্দ আমার কলমকে বন্ধ করে দিয়েছে। তুমি আমার কাছে এসেছো, আমি তো আমার টাকা দিচ্ছি না, জনগণের আমানত আমার কাছে আছে, সেইটাই আমি তোমাদেরকে দিচ্ছি। তুমি আমার কাছে এসেছো, 3টা মেয়ের জন্য বরাদ্দ চেয়েছো, 4টা মেয়ের জন্য বরাদ্দ চেয়েছো, 5টা মেয়ের জন্য আমি 4টার নামে দিয়েছি, তুমি বারবার 3টা তুমি বলেছো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করতেছিলে, আমিও দিচ্ছিলাম। যেই তুমি বলতেছিলে হাইয়াকাল্লাহ, মানে আল্লাহর প্রশংসা বাদ দিয়ে তুমি আমার জন্য দোয়া করা শুরু করেছো, সেই সময় আমি কলম বন্ধ করে দিয়েছে। কারণ এখন তুমি আল্লাহরে বাদ দিয়ে আমার কাছে এসেছো। অথচ এই যে রাষ্ট্র ক্ষমতা, এই যে রাজনীতি, এই যে অর্থনীতি, এই যে ইসলামী রাজনীতি, এইটা তো আমরা আমাদের ব্যক্তি ফকটের জন্য করি না, নিজের স্বার্থের জন্য করি না, আমরা করি আল্লাহর জন্য। তুমি যখন আল্লাহকে বাদ দিয়ে মাখলুকের কাছে এসেছো, খালেককে ছেড়ে দিয়েছো, আমার কলম বন্ধ হয়ে গেছে, কলম আর চলবে না। আল্লাহু আকবার। আমার কলম আর চলবে না, কলমকে চালু করা যাবে না। মহিলা বলছে তাইলে 5ম মেয়েটাকে আমি বিবাহ দেব কি দিয়া? কয় যে আগে যে 4টার নামে বরাদ্দ করেছি, ওখান থেকে বেশি বেশি করে দিয়েছি, ওখান থেকে একটা অংশ করে 4টা অংশ বাঁচাইয়া তারপরে 5মটার বিয়ের ব্যবস্থা করবা। এই ছিল আমাদের ইতিহাস। কথা বুঝতেছেন কিনা? মনে পড়তেছে কথা? তো তুমি তোমার এইটার ভিতরে পেশাব করো, এটা আমাদের দরকার নাই। আমরা জীবনে যা কিছু করে কার জন্য করি? আওয়াজ দিয়ে বলুন কার জন্য? তো 2 মন্ত্রী গেছে পাবনা গারদখানায়, মনে আছে নি? মনে আছে? 2জন স্বাস্থ্যমন্ত্রী। তো ঢুকার পরেই আদা পাগলের সাথে সাক্ষাৎ। আদা পাগল জিজ্ঞেস করে আপনারা কে?
আমাদেরকে চিনো না? কয় যে না। কয় আমি পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী, উনি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, আমরা দুইজন এসেছি তোমাদেরকে দেখতে, তোমরা কেমন আছো? আধা পাগল কয় এখানে নতুন নতুন যারা আছে সবাই এরকম অনেক দাবি দাওয়া পেশ করে, 2-3 দিন পরে দেখি সব ঠিক হয়ে যায়। মানে আধা পাগলের ধারণা হলো যে এইটাও নতুন 2 পাগল, নতুন আমদানি হয়েছে আর কি। এখন আইসা নানান দাবি দেওয়া পেশ করে, এরও আমাদের সাথী টাথী। কারণ পাগল জীবনে নিজেরা ছাড়া আর কাউরে জ্ঞানী মনে করে না, শুধু নিজেরাই পণ্ডিত বুদ্ধিমান মনে করে, আর বাকি সবাই কি মনে করে? বোকা মনে করে। যাদের কাছে কোরআন নাই ওরা মনে করে নারী মুক্তির ব্যবস্থাপত্র আমাদের হাতে। বেটা বোকার দল, তোরা পাগলের গোষ্ঠী, নারী মুক্তির ব্যবস্থা ইসলামের হাতে। কথা কোন ঠিক কিনা? তোমরা কোনদিন নারী মুক্তির ব্যবস্থা করতে পারবা না, ইতিহাস সেটা প্রমাণ করে না। নারীরা যখন ইসলাম মেনে নিয়েছে, নারী মুক্তির ব্যবস্থা হয়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? বরং তোমাদের কথায় নারীরা যখন রাস্তায় নামছে, বাস্তবতা কি হয়েছে দেখেন। এই যে এখন গোলালুর আমল না, গোলালু ক্ষেত থেকে উঠান না, কেজি কত কইরা? হ্যাঁ 25 টাকা, আচ্ছা 20 টাকা। তো 1 মন গোলালু যদি উঠান, 1 মন গোলালু 40 কেজি, 1 মন গোলালু বাজারে উঠিয়ে বিক্রি করলে 800 টাকা। আর একটা মেয়েরে বিএ পাস এমএ পাস করাইয়া ওজন হলো শরীরের 2.5 মন, ওইটারে 5 পয়সাও দাম নাই, 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা আরেকজনের হাতে দিয়া তারপরে পাত্রস্থ করতে হয়। একটা আলুর দামও নাই। কথা কোন ঠিক কিনা? এই ব্যবস্থা তোমরা করেছো। ইসলাম মানলে নারীর দাম অনেক বহুগুণে থাকতো। সুতরাং বোকা ওরা না, আমরা। আল্লাহ বলছেন বোকা কারা? শোনো, এখন প্রশ্ন হলো সালাক কে? এটা তো বুঝার দরকার। বুদ্ধিমান কে? আপনারা যদি আমি প্রশ্ন করি, বলেন তো দেখি পৃথিবীতে বুদ্ধিমান কে? এই জবাব পৃথিবীর কারোর কাছে নাই। 1500 বছর আগে বিশ্বনবী এই জবাব দিয়ে গিয়েছেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু, হুজুর বলেছেন বুদ্ধিমান ওই ব্যক্তি। বুদ্ধিমান কে? তার কথা শুনে রাখো। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের জন্য নিজেকে যে নিজে চিনে, ও আমেলা বিমা বাদাল মাউত, আর মৃত্যু পরবর্তী জীবনে যে প্রস্তুতি নেয়, সেই হলো জমিনের শ্রেষ্ঠ বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা যারা দুনিয়াদার, দুনিয়া নিয়ে আছো, তোমাদেরকে বুদ্ধিমান বলার কোনো সুযোগ। ইসলামের শ্রেষ্ঠ নবী, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে ব্যক্তি নিজকে নিজে চিনে, যে আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় আমি যাব, এই হিসাব যার কাছে আছে সে হলো বুদ্ধিমান। আর এই বুদ্ধি শিখায় আল্লাহর কোরআন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। জ্ঞান বিজ্ঞানে ভরা কোরআনের ছোঁয়া যার গায়ে লেগেছে, কোরআন তাকে বুদ্ধিমান আর জ্ঞানী বানিয়ে দিয়েছে। বলুন আল্লাহু আকবার। জ্ঞান বিজ্ঞানে ভরা কোরআনের ছোঁয়া যার গায়ে লেগেছে, কোরআন তাকে বুদ্ধিমান বানিয়ে দিয়েছে। কত হাজারো উদাহরণ মনে পড়তেছে, সময়ও কম। একটা উদাহরণ দিই। এই আপনাদের এই অঞ্চলে, আমাদের দক্ষিণ অঞ্চলের কৌমি একজন বড় আলিম ছিলেন, মাওলানা মোস্তফা আল হোসেন, আমার খুব প্রিয় ওস্তাদ। উনি এক হোটেলে খেতে বসছে, কথা বুঝতেছেন, কুমিল্লার বা এদিকের এক হোটেলে খেতে যায়। হুজুর খাবারের ভিতরে মেনু নিছে গরুর গোশত। কিসের গোশত? তো উনি আলেম মানুষ, গরু গোশত খাওয়ার পরে বসে বসে যে হাড্ডিগুলি ছিল এগুলি কি সিবাইয়া দাঁতের নিচে দিয়া হাড্ডির রস সহকারে বাইর করে খুব মজা করে খাইতেছে। ওনার টেবিলেই বসা পাশে এক ভদ্রলোক, উনি আবার চা পান করতেছে। এই সায়ের এসে হুজুরের দিকে একবার বড় বড় চোখ করে যে, আরে মোল্লা মুন্সি মানুষ, জীবনে মনে হয় গরু গোশত দেখে নাই। গোশত তো খাইলো, আর হাড্ডিগুলিকে যেভাবে চাবাইতে আছে, একেবারে হাড্ডির রস টস সব বাইর করে হাড্ডির ভাঙ্গা সুইরা দাঁতের নিচে দিয়া রস সহকারে গিলে সাবিয়া সুবিয়া খাইতেছে। তো উনি হুজুরের একটু অপমান করার জন্য বলতেছে, হুজুর আচ্ছা আপনাদের দেশের কুকুরে কি খায়? কথা বুঝতেছেন কিনা? তার ধারণা হলো যে হুজুর বলবে যে কুকুরে তো হাড্ডি খায়, তো যদি হুজুর বলে যে কুকুরে হাড্ডি খায়, তো আপনিও হাড্ডি খাচ্ছেন, তার মানে আপনার সাথে কুকুরের সাথে একটা সিমিলারিটি আছে, হুজুরের কুকুর বানাবে। কথা বুঝতেছেন না? তো অনেকক্ষণ তাকানোর পরে বলতেছে, হুজুর আপনাদের দেশের কুকুর কি খায়? হুজুর কিছু বলে না। আবার বলতেছে, হুজুর বললেন না আপনাদের দেশের কুকুর কি খায়? উনি তো চা পান করতেছে। হুজুর কিছুক্ষণ পরে খায়, আমাদের দেশের কুকুর চা খায়। এখন আম্মক ছায়া রয়েছে যে কুকুর বানাইতে চাইলাম কারে, আর হইল কে? কথা বুঝতেছেন কিনা? ইয়াসিনুল কুরআনিল হাকিম।
ইন্নাকা লামিনাল মুরসালিন, কাকে বোকা মনে করো? কোরআনের ছোঁয়া যার গায়ে লেগেছে, জ্ঞান বিজ্ঞানে ভরা কোরআনের ছোঁয়া যার গায়ে লেগেছে, সে বোকা নয়, কোরআন তাকে বুদ্ধিমান বানিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কোরআন তাকে কি বানাইছে? আমার সময় শেষ কথা বলি। পাকিস্তানের পার্লামেন্টে, এই শেষ কথা বলতেছি, পাকিস্তানের পার্লামেন্টে দুইজন বড় আলেম সংসদ সদস্য ছিলেন। সে আগের কথা বলতেছি, কথাকে বুঝতেছেন? একজন হচ্ছেন মাওলানা মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হচ্ছেন মাওলানা গোলাম আজদবী রহমতুল্লাহ আলাইহি। এই দুইজন পাকিস্তান জাতীয় সংসদের সংসদ সদস্য। তো সংসদ অধিবেশন শুরু হয়েছে, এমন সময় দুই মহিলাও সংসদের ভিতরে ঢুকছে। কথা বুঝতেছেন কিনা? দুই মহিলাও কোথায় ঢুকছে? আরে বাবা কথা বলে না, কোথায় ঢুকছে? তো সংসদের নিয়ম হলো, যারা পরে আসে, যারা আগে আসছে, যারা পরে আসে, তারা সবার সাথে মুসাফা করে করে যে নিজের চেয়ারের মধ্যে বসে। এই দুই মহিলা সবার শেষে আসছে না? তো যত সংসদ সদস্য এমপি মন্ত্রীরা আগে আসছে, মহিলা সবার সাথে কি করতেছে? হ্যান্ডশেক করতেছে, হ্যান্ডশেক করতেছে। কথা বুঝতেছেন না? হ্যান্ডশেক করতে করতে সামনের দিকে আগাচ্ছে। এই যে এবারে নির্বাচন নিয়ে আমি দেখলাম, হাই হাই কি হচ্ছে? সংসদ কি ব্রিজ কালপাট তৈরির জায়গা না আইন করার জায়গা? কথা কি করার জায়গা? তো হিরু আলম যে গেল, সে নমিনেশন চাইতে, সে কি আইন করব? চিন্তা করছেন? ওখানে যে সে নাটকের বাজার ছাড়বে। আস্তাগফিরুল্লাহ। আমার দেশের একজন এমপির যিনি গাড়ি চালাবেন, ড্রাইভার, তার ড্রাইভারের একটা ক্রাইটেরিয়া আছে যে ন্যূনতম 8 পাস হতে হবে। কথা কোন ঠিক কিনা? গাড়ি চালাবে যে, তার ক্রাইটেরিয়া আছে। যিনি দেশ চালাবেন তার কোনো ক্রাইটেরিয়া নাই। ন্যূনতম হিসাব থাকার দরকার আছে না নাই? এটা বিশেষজ্ঞগণ চিন্তা করার দরকার যে যিনি সংসদ সদস্য হবেন, দেশের জন্য আইন তৈরি করবেন, তার কি ধরনের যোগ্যতা হওয়া উচিত। কথা বুঝতেছেন কিনা? যাই হোক, আমি এটাই বলছি যে মহিলা ঢুকতেছে আর সবার সাথে কি করতেছে? হ্যান্ডশেক, হ্যান্ডশেক করতেছে। এখন সংসদ সদস্যরা হাসতেছে যে সামনে দুই মোল্লা বসা, মহিলা তো তাদের সাথে যে হ্যান্ডশেক করবে। যদি মোল্লা হাত আগে দেয় তাইলে তো হারাম কাজ করবে। কথা কোন ঠিক কিনা? নারীর সাথে কি মিলাইলো? হাত মিলাইলো। আর যদি হাত না আগায় তাইলে মানসিক সংকীর্ণতার পরিচয় দিবে। কিসের সংকীর্ণতার? মানসিক সংকীর্ণতার, মনের সংকীর্ণতার পরিচয় দিবে। আজকে দেখি মোল্লায় হারাম করে না মনের সংকীর্ণতার পরিচয় দেয়? মহিলা দুইজন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মুসাফা হ্যান্ডশেক করে করে যে দুই হুজুরের কাছে গেছে, হাত যে মহিলা আগাইছে, হুজুর দুজন দাঁড়িয়ে কয়, আয়েন আগে কোলাকুলিটা করে লই। হ্যান্ডশেকটা পরে আজকে আগে কোলাকুলি। মহিলা আস্তে করে পিছনের দিকে যাইতেছে। এই বিপদের মধ্যে আসা পড়বে, জীবন ভাবতেও পারে নাই। এখন মহিলা নিজে লজ্জায় পিছনে যায়, তো হ্যান্ডশেকও করা লাগে না, কোলাকুলিও করা লাগে না, মানসিক সংকীর্ণতার পরিচয় হয় না, হারাম কাজও হয় না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, জ্ঞান বিজ্ঞানে ভরা কোরআনের ছোঁয়া যার গায়ে লেগেছে, কোরআন তাকে জ্ঞানী আর বুদ্ধিমান বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের জ্ঞান যাদের কাছে নাই, ওরা আধা পাগল, পুরা পাগল, ফুল পাগল। কথা কোন ঠিক কিনা? কি পাগল? ফুল পাগল। এক লোক আসছে মাদ্রাসায় এসে বলতেছে, আচ্ছা ছাত্ররা, তোমাদের এই মাদ্রাসায় আসার আমার খুব খেয়াল ছিল। আমি 12টার দিকে রওনা দিছি, এখন বাজতেছে 3টা। তো 3 ঘন্টা আমার রাস্তায় জ্যামে দেরি হয়েছে। বলো তো আমার বয়স কত? বলাফেন কই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি আমাদের মাদ্রাসা পরিদর্শনে আসছে, আমাদের সাথে কথা ভাত খাবে এই নিয়েতে। উনি বেলা 12টার দিকে রওনা দিছে, জ্যামে ফেরা 3টা বাজছে, 3 ঘন্টা রাস্তা দেরি হয়েছে। এখন ওনার বয়স কত? ছেলে একটা দাঁড়ায় কয়, স্যার আমাদের বয়স 60। ওনার বয়স ছিল 60। উনি বললো, কেমনে বলছো? আমাদের বাড়িতে একটা পাগল আছে, আধা পাগল, আমাদের গরু ছাগলের ঘাস কাটে, ওর বয়স 30। আপনি যেহেতু পুরা পাগল, 30 দ্বিগুণে 60। কোরআনের জ্ঞান যাদের নাই, ওরা হচ্ছে পাগল। ওদের আইন দিয়ে মানুষের শান্তি হবে না, শান্তি হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।